হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টাইমলেস। তো আজকে নিয়ে চলে এসেছে একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি। তোমরা সবাই খেতে পারো, বাচ্চারাও খেতে পারবে, আশা করছি ভালো লাগবে। তো অবশ্যই সাথে থাকো এবং দেখতে থাকো। তো প্রথমে আলু আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, একটু ডিমও দিয়ে দিয়েছি, ওটা আমার পার্সোনাল। ডিমের সাথে রেসিপির কিছু নেই, তো তোমরা শুধু আলুটাকেই সেদ্ধ করার জন্য বসিয়ে দেবে। এবং এক সাইডে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে এর মধ্যে আরও অনেক ভেজিটেবলস অ্যাড করতে পারো। আর সাইডে এটা হচ্ছে শুকনো লঙ্কা বলতে কাঁচা লঙ্কায় যেটা শুকিয়ে গেছে সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার কাছে যে কাঁচা লঙ্কা ছিল সব শুকিয়ে গেছে, তো ওটা ইউজ করার জন্যই কেটে নিয়েছি। আর তোমরা চাইলে কাঁচা লঙ্কা নর্মালি কেটে নেবে, এবং চাইলে আরও সবজি লাইক গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো অ্যাড করতে পারো। আমার ঘরে এই দুটো ছিল তাই এই দুটোই অ্যাড করেছি। তো যাই হোক, আমি কড়াই বসিয়ে দিয়ে ভালো মতো কড়াইটাকে গরম করে নিচ্ছি, এবং সাথে তেলও আমি অ্যাড করে দিচ্ছি, সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, কোনো রকমের বাধ্যবাধকতা নেই। এবং তোমরা দেখতেই পেলে আমি লঙ্কা কুচি এবং সাথে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। নিয়ে একটু সয়া সস দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি শেজওয়ান চাটনি অল্প, যাতে ফ্লেভারটা অন্যরকম হয় এবং খেতে ভালো লাগে। তার সাথে অ্যাড করেছি নুন, এবং যে আলুগুলো আমি সেদ্ধ করেছিলাম ওগুলো ম্যাশ করে রেখে দিয়েছিলাম, তো ওইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো যেগুলো গোটা গোটা আছে সেটাকেও যেন প্লেন হয়ে যায়, সেই জন্যই আমি ভালো মতোকে নাড়াচাড়া করে নিয়ে ওটাকে পুরোটা মিলিয়ে নিচ্ছি। তো তারপর আমি একটু হাফ ম্যাগি মশলা অ্যাড করে দিলাম, এবং সাথে অ্যাড করেছি একটা ছোট কিষানের সস। তোমরা দেখতেই পাচ্ছ, এটা অ্যাড করলে অবশ্যই ফ্লেভারটা আলাদা লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো ভালো মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছি, এবং এর মধ্যে আমরা আগে গ্যাসটা ছোটো করে দিয়েছিলাম কারণ আমরা অনেক কিছু অ্যাড করছিলাম। এখন আমরা একটু গ্যাসটাকে বড় করে দেব, এবং দিয়ে আমরা ভালো মতো এটাকে ভেজে নেব ভালো মতো, যাতে কোনো জল বা কোনো কিছু না থাকে গ্যাসে। ওইভাবেই ভালো মতো ভেজে নিতে হবে নেড়ে নেড়ে, এবং সব কিছু যেন মিক্সড হয়ে যায়। তো এটা হালকা ফ্রাই হয়ে এসেছে। হয়ে আসার পর আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর আমি অন্য প্রিপারেশন আরও স্টার্ট করব। তো ব্যাস, এটা প্রায় কমপ্লিট। আমাদের আলু প্রিপারেশন স্টাফটা রেডি। তারপর আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি, যেটা আমি 4 সাইড কেটে নিয়ে একটা বাটি দিয়ে চেপে নিচ্ছি, কারণ আমার কাছে বেলুনি ছিল না। তো আমি বুদ্ধি লাগিয়ে বাটি দিয়ে চেপে নিয়েছি, এবং চেপে নেওয়ার পর আমি সাইডে একটু জল অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে একটু কর্নফ্লাওয়ার জলে গুলেও অ্যাড করতে পারো, তাতে আরও হার্ড হবে, কিন্তু আমি এতটুকুই অ্যাড করেছি কারণ আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না। তো আমি তারপর একটু স্টাফিংটা দিয়ে নিচ্ছি অল্প অল্প করে, দিয়ে আমি ব্রেডগুলোকে রেডি করে নেব। এবং আমি দু সাইডে, আমার একটু ক্যামেরাটা ডিস্টার্ব দিচ্ছিলো এই টাইমে ফোকাসে, যাই হোক, তো দিয়ে আমি এরকমভাবে চেপে চেপে মুখটাকে আটকে দিচ্ছি, এবং বোথ সাইডেও হালকা জল অ্যাড করে করে আমি মুখটা চেপিয়ে ছোটো ছোটো পকেটস এরকম ব্রেডের তৈরি করে নিয়েছি। তো এইভাবেই আমরা সব পকেটসগুলোকে তৈরি করে নেব। এবং আমাদের এই পকেটস তৈরি, এবং আমি দুটো স্যান্ডউইচও বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তারপর আমি একটু কড়াইটা বসিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়েছি। তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো এটাকে, বেসন এবং কর্নফ্লাওয়ার গুলে নিয়ে ডুবিয়ে একদম ডিপ ফ্রাই হবে তেলে, অনেক তেল লাগবে, কিন্তু আমি হালকা তেলে ফ্রাই করেছি, আমার এটাই খেতে ভালো লাগে সেই কারণে। তো আমি একটু তেলটা গরম হলেই আমি এগুলো সব দিয়ে দেবো। এইভাবে আমি হালকা হালকা করে সবগুলো দিয়ে দিয়েছি, এবং আমি ওটাকে ভালো মতো এপিট ওপিট করে ফ্রাই করে নিয়েছি। তো আমাদের প্রায় হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ, খেতেও ভালো লেগেছে। উপরেরটা পুরোটাই মচমচা হয়ে গেছে, আর ভেতরেরটা সফট, তো অবশ্যই খেতে ভালো লাগবে। তো এইভাবে আমি সব পুরোগুলোই রেডি করে নিয়েছি, এবং নিয়ে এখন আমি ধীরে ধীরে তুলে নেব। তো এইভাবে আমার সবগুলো রেডি হয়ে গেছে। খেতে কিন্তু বহুত মজাদার আর খুব টেস্টিও, বাচ্চারাও খেতে পারবে। তোমরা অবশ্যই বানিয়ে ট্রাই করো, এবং হেলদিও। তোমরা আমাকে জানাবে কেমন খেতে না খেতে, অবশ্যই কমেন্টস করে জানাবে। রেসিপিটা কেমন লাগলো জানাবে অবশ্যই। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অনেকেই দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তাই রিকোয়েস্ট রইলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে বেল আইকনটি ট্যাপ করে দিও, আর লাইক কমেন্টস করতে একদমই ভুলো না। থ্যাংক ইউ।